কখনো আমেরিকা কখনো রাশিয়া যুদ্ধের ডামাডোলে ইউক্রেন হয়ে উঠছে বিশ্বমোড়লদের খেলার পুতুল। দেশটির ভাগ্য কোন দিকে গড়াচ্ছে প্রতি মুহূর্তে সেটা নিয়ে দেখা দিচ্ছে নতুন অনিশ্চয়তা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেয়া ৩০ দিনের সাময়িক যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। গত ১১ই মার্চ সৌদি আরবের জেদ্দায় ওয়াশিংটন কিয়েভের মধ্যকার এক বৈঠকের পর সামনে আসলো এমন তথ্য। এর জেরে ইউক্রেনকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য সরবরাহের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ট্রাম্প জেলেনস্কির যুদ্ধবিরতি সমঝোতা কি মেনে নেবেন পুতিন? অচিরেই কি বন্ধ হতে যাচ্ছে ইউক্রেন রাশিয়ার চলমান লড়াই? গত ৩ বছর আগে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়া। চলমান যুদ্ধের জেরে গুরুত্বপূর্ণ ক্রিমিয়া অঞ্চলসহ ইউক্রেনের প্রায় ৫ ভাগের ১ ভাগ ভূখণ্ড এখন রুশদের দখলে। ওয়াশিংটন কিয়েভের যৌথ যুদ্ধবিরতি শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেবে কিনা তার পুরোটাই নির্ভর করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পাওয়া গেল এমন ইঙ্গিত। আমরা একটি প্রস্তাব দিয়েছি, সেটা ইউক্রেনীয়রা গ্রহণ করেছে। প্রস্তাবটি হচ্ছে একটি যুদ্ধবিরতি শুরু করা এবং অবিলম্বে আলোচনায় অংশ নেয়া, যাতে করে স্থায়ী ও টেকসই কোনো উপায়ে চলমান সংঘাত শেষ করা যায়। সেই প্রস্তাবে বিবেচনা করা হবে ইউক্রেনীয়দের স্বার্থ, তাদের নিরাপত্তা ও জাতি হিসেবে তাদের উন্নত হওয়ার সামর্থ্যের মতো বিষয়। প্রস্তাবটি আমরা রাশিয়ানদের কাছে নিয়ে যাব। একই সাথে আমরা আশাবাদী তারা হ্যাঁ বলবে। শান্তির বিষয়ে রুশরা সম্মত হবে। বল এখন তাদের কোর্টে। আমি মনে করি ইউক্রেন একটি দৃঢ় পদক্ষেপ নিয়েছে, আর রাশিয়ানরাও এর প্রতিদান দেবে। সৌদি আরবের জেদ্দায় আয়োজিত বৈঠকটিকে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে করছে আন্তর্জাতিক মহল। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো হেভিওয়েট নেতারা আলোচনায় বসলেও সেখানে অংশ নেয়নি প্রেসিডেন্ট পুতিনের কোনো প্রতিনিধি। তবে রাশিয়ার কাছে প্রস্তাব নিয়ে গেলে সেটা ফেলবে না মস্কো, এই ব্যাপারে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতিতে ইউক্রেন সম্মত হয়েছে, এখন আমাদের রাশিয়ার কাছে যেতে হবে। আশা করি রাষ্ট্রনেতা পুতিনও এতে সম্মত হবেন। চলমান ভয়াবহ যুদ্ধটি আমরা থামাতে পারি, যেখানে প্রতি সপ্তাহে কখনো কখনো ২-৩-৪ হাজার সেনার মৃত্যু ঘটে। আমি রিপোর্ট পেয়েছি, আর এসব সেনারা আমেরিকান নয়, বরং তারা ইউক্রেনীয় ও রুশ সৈন্য। আমরা সেই যুদ্ধের অবসান চাই। ইউক্রেন এতে সম্মত হয়েছে, আশা করি রাশিয়াও মেনে নেবে। আমরা যদি রাশিয়াকে মানাতে পারি তাহলে সেটা হবে দুর্দান্ত ব্যাপার। তবে যদি ব্যর্থ হই আর সবকিছু এভাবেই চলতে থাকে, তাহলে আরও অনেক মানুষ মারা যাবে। হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির নাটকীয় বৈঠকের পর ধারণা করা হয়েছিল শিগগিরই সহজ হবে না ওয়াশিংটন কিয়েভের সম্পর্ক। তবে ইউক্রেনের তরফ থেকে যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া পেতেই ক্রমেই বদলে গেছে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড। এমনকি জেলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাতে প্রস্তুত বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন সম্মত হলে অচিরেই হয়তো থামবে যুদ্ধ, কিন্তু রাশিয়ার কাছে হারানো ভূখণ্ড কি ফিরে পাবে ইউক্রেন? সাময়িক যুদ্ধবিরতি কি গড়াবে স্থায়িত্বের দিকে? আগামীতে ঠিক কতটা নিরাপদে থাকবে জেলেনস্কির দেশ? এসব প্রশ্নের উত্তর জানতে হলে থাকতে হবে অপেক্ষায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।